কালকে রাতে আমি রুটি খাইনি ঠিক মতো, তার জন্য শাস্তি হচ্ছে সকাল সকাল বাসি রুটি খেতে হবে। কারণ মামার বাড়ি থেকে অনেকগুলো প্রসাদ এনেছিলাম ষষ্ঠী পুজোর, তো সেগুলো মা বাবা আমি খেয়ে আমি তারপরেও একটা রুটি খেয়েছি, ওই দুপুরবেলার তরকারি ছিল, কিন্তু মা বাবা খায়নি, কম খেয়েছে, তো সেই জন্য আমাকে আজকে রুটি খেতে হবে। তো যাই হোক, রুটি আছে, রুটি ফেলা যাবে না, দুধ আছে, দুধ রুটি চিনি। আর অ্যাকচুয়ালি কি ওই বাসি রুটিটা খেলে বাসি দুধ দিয়ে একটু অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সম্ভাবনা থাকলেও কিছু করার নেই, রুটি নষ্ট করা যাবে না। আজকে কি বার, মঙ্গলবার না? আচ্ছা, ফলিক অ্যাসিড ট্যাবলেটটা খেতে হবে। তো সব মিলিয়ে মাছটা যাচ্ছে নাকি গো? তাহলে মাছ আনতে যেতে হবে একটু, দেখি স্কুলের দিকে যাবো, মাছ পাওয়া যায় নাকি। আর নোনা মাছ আনবো মা, যদি পাওয়া যায়। ইয়ে কি রান্না করবে আজকে? মাছের রান্না হবে। মাছ মানে কিরকম সবজি আছে সেরকম বাঁধাকপিটা রান্না করে ফেলবে আজকে। তাহলে চিংড়ি মাছ, গুঁড়ি চিংড়ি মাছগুলো পাওয়া যায় যদি আনবো নাকি? না তাহলে খাবো না দুধ। দুধে সে ঢাকনা দেওয়া আছে, গাম পড়ে গেছে। তুমি আমাকে দাও, ইয়েতে রুটি দাও, আর চিনি দিয়েছো তো, চিনি দাও, পেঁয়াজ দাও, পেঁয়াজ লঙ্কা দাও। পেঁয়াজ লঙ্কা, পেঁয়াজ লঙ্কা। মাছটা যাচ্ছে না নাই গো? মাছ আজকে নেই, শেষ। আর একটা সব মাছ শেষ আজকে শেষ। কালকে নিরাম খেয়েছে ষষ্ঠী বাজার। আজকে মাছ নিয়ে আসা। তার আগে 3 দিন আসনি, সেটা তো বললে না? 3 দিন, কালকে ষষ্ঠী বাজার আসেনি, পরশু দিন এসেছিলে। কত করে এটা? এটা 230 বলছিলাম, 220 টাকা। 200 টাকা করে কাটো, কাটো একটা 250। তুমি আমার কত করার দরকার নেই, তুমি কাটো তো, বেশি না, 3 জনের মতো একবেলা হবে এরকম। ভালো হবে তো? একটা মাছ কালে 750-800 গ্রাম রক্ত শুধু বেরোচ্ছে। আচ্ছা, ময়না, ময়না মাছ হলে মাছ হবে। ময়না রে ময়না। এটা ফোন চালিয়েছে তোমার? কতটা কাটবো? 250-300 মতো। 250 মতো কাটো। রক্ত আছে, রক্ত নদীর ধারা বলছিলাম। না শেষ, মাছ শেষ, আজকে মাছ খাইতে হবে। সব রকম খেলো, ইলিশ খেলা, পোয়া খেলা, এক মতো আছে। আর আরে হাতে ধরে 100 গ্রাম পকি রাখছো, 250 গ্রাম। তো এখন স্নান টান করে চলে এসেছি। মাছ নিয়ে আসার পরে আর ভিডিও করা হয়নি, কারণ কি এতগুলো কাজ পেন্ডিং ছিল। মাঝখানে মামার বাড়িতে গেছিলাম যে একদিন হয় প্রায় 2 দিন, সেই 2 দিনে অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে গেছিলো, সেই জন্য সেই কাজগুলো করতে করতে আর ভিডিও শ্যুট করা হয়নি। এবার মা রান্না করে ফেলেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বাবা খাওয়া দাওয়া করে নিয়েছেন অলরেডি। এখন প্রায় 2টার মতো বাজতে যায়। আমাকে ডেকে ডেকে মোটামুটি মা বিরক্ত হয়ে বসছিল, তারপরে আমি স্নান করতে গেলাম। এই স্নান করে এসে খেতে যাব, কারণ খাওয়া দাওয়া করে আবার বিকালে হয়তো কোথাও বেরোতে হবে। তো যেন খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি মোটামুটি আর যেগুলো কাজ আছে সবগুলো শেষ করতে হবে। এইদিকে সাইকেলকে বসিয়ে দিয়েছি চার্জে, চার্জ হলে বেরিয়ে যাব। চার্জ ছিল মাত্র সঞ্জীবের বাড়িতে চার্জে বসিয়েছিলাম, মাত্র 6 কিলোমিটার 7-8 কিলোমিটার মতো চালানো হয়েছে। তারপরে চার্জ বসিয়ে দিচ্ছি, কারণ সেদিন হঠাৎ সাইকেলটা বন্ধ হয়ে গেছিলো। তো সেই ভয়টা মাথায় আছে, যদি আবার কোনো কারণে সাইকেল বন্ধ হয়ে যায়, সেই কারণে চার্জে বসানো আর কি। মা কি রান্না করেছো আজকে? বাঁধাকপির চচ্চড়ি, দারুণ একটা খাবার। বাঁধাকপির চচ্চড়ি আর মাছের টক খেতে হবে। মায়ের কাশিটা কিন্তু এখনো কমেনি ঠিকঠাক,
অ্যান্টিবায়োটিক খেয়েছিল, অনেকে বলছিলেন যে অ্যান্টিবায়োটিক এনে দেওয়া অসুবিধা, তো মা অ্যান্টিবায়োটিক খেয়েছিল, কিন্তু কী বলতো দোঠালা ওয়েদারে কাশিটা তো এই জন্য কমছে না। যাই হোক, আজকে এরা যদি যাই, আরও একটা ডাব এনে খাইয়েছিলাম মাকে, আরও দু একটা ডাব এনে খাওয়াবো। আজকে গেলে ডাব যদি পাওয়া যায় ডাব আনবো, কারণ ডাবের যা দাম। একদিন ডাব এনেছিলাম, সেই ডাবটা কত নিয়েছিল বল তোমার? 70 টাকা। এইদিকে হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, খিদাও পেয়েছে প্রচুর, কিন্তু কাজের জন্য দেরি হয়ে গেলো, নাহলে অনেকক্ষণ থেকে খেয়ে নিতাম। রুই মাছের টক নাকি মা? ঠিক করেছো, মাছের মাথাটা চচ্চড়িতে দিয়েছো, টেস্ট বেড়ে গেছে। সেদিন হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, আজকে হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। দারুণ লাগছে না? তবে চিংড়ি মাছটা দিয়েছিলে যেদিন না মা, সেদিন একটা টেস্টটা একটু আলাদা টাইপের লাগছিল, আর আজকে একটু আলাদা টাইপের লাগছে। তুমি ভাত বেড়ে নাম দেবো না? ভাত তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাওয়া হয়ে যাবে। মাছটা স্বাদ আছে মা? বাবা কিছু বলেনি? আচ্ছা মাছটা ঠিকঠাক না, ভালো স্বাদ আছে মা। এটা মৃগেল মাছ। যাকে আমরা বলি গাঁগুয়া রুই। তো এই যে আমচুরটা একটু টকে মাখিয়ে নিলে টকের রসাটা আরো একটু টকটক হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে যাক। এখন মোটামুটি সন্ধ্যা হয়ে এসছে, প্রায় 5টা সাড়ে 5টা বাজে, আর বেরিয়ে পড়েছি এগরা সাইকেল নিয়ে। তো যাবো এগরা, কিছু কাজ আছে, আর আসতে লেট হয়ে যাবে। আজকে ফুড ব্লগের জন্য যাচ্ছি না, কিছু কাজ আছে। আর বিশেষ করে আমার সাইকেলের টায়ার সমস্যা হয়ে গেছে, টায়ারটা চেঞ্জ করাতে হবে আজকে। এইখানেই করিয়ে নেবো, আমি দোকানে বলে এসেছি টায়ারটা এনে রাখবে, তো আমি গিয়ে চেঞ্জ করিয়েই এগরা যাব। কারণ সাইকেলের টায়ার না ঠিক থাকলে, এখন বৃষ্টিকালে ওই যে পিচ রাস্তায় যে গিটিগুলো উঠে থাকে ওইগুলো মেরে দিলে টায়ার ব্লাস্ট হয়ে গেলে বাস ঝামেলায় পড়ে যেতে হবে। তার জন্য ঝামেলা না নিয়ে কাজটা ভালো করে রাখলে সুবিধা। তো যাই হোক, দেরি না করে কথা না বাড়িয়ে যাই এগরা, আর কাজগুলো করে ফিরি। তো চলো এগরা যাক। তো মোটামুটি সাইকেলের বলেছিলাম যে সাইকেলের টায়ারটা নষ্ট হয়ে গেছে, আর এগরা এসেই নগর কাছে চলে এসেছি মাতারা সাইকেল স্টোরে। টায়ারটা চেঞ্জ করব, এই খোলা হয়ে গেছে, টায়ারটা চেঞ্জ করতে হবে। কারণ মানে সমস্যা, কোনো কারণ যদি বাস্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যায় ফেঁসে যেতে হবে আমাকে মাঝ রাস্তায়, হেঁটে হেঁটে তো আমি যেতে পারবো না। তো তার জন্য সাইকেলের টায়ারটা আগে ঠিক রাখা অত্যন্ত জরুরি। আর নবা সেদিনের ব্যাপারটা কী হয়েছে, হঠাৎ বন্ধ হয়ে গেছে, তারপরে তো আর হচ্ছে না। তারপরে কিন্তু আমি ততটা পর্যন্ত ব্যাটারি কমতেও দিচ্ছি না, চার্জ করে নিচ্ছি ভয়ে। চার্জ তো হচ্ছে, কিন্তু সেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল। না দাঁড়িয়েছি। আচ্ছা, ভালো টায়ারটা দিব তুমি? না, তুমি ভালো টায়ারটা দিব। আচ্ছা, না তুমি আমার টায়ারটা ভালো দিব, কারণ আমার কোথাও মাঝখানে রাস্তায় ফেঁসে যেতে হলে সমস্যা হয়ে যাবে আমার। এগরা গেছিলাম আর নিয়ে এসেছি জিলাপি। সেই জিলাপি দিয়ে রুটি খাওয়াবে, আর মা কালী মিষ্টান্ন ভাণ্ডারের সেই বিখ্যাত জিলাপি। বা সে মা কালী মিষ্টান্ন ভাণ্ডারের নামটা কি, আর একটা কী নাম আছে বাবা? রতন মাইতির দোকান, অনেকে রতন মাইতিদের দোকানে বলে, মা কালী মিষ্টান্ন ভাণ্ডারও বলে। তো সেই এর দোকানের জিলাপি এসেছি। মা একটা জিলাপি খেয়ে দেখা দেখি কেমন আছে। ও খেয়ে দেখো একটা, কেমন লাগছে। তো রুটি খাওয়া দাওয়া হবে একদম, খেতে ভালো লাগছে। বাবা আসো গো, চলে আসো, খাবে আসো। অনেকগুলো জিলাপি। তো এখন হচ্ছে রাতে খাওয়া দাওয়ার টাইম, খেতে হবে, ঘুমাতে হবে।
প্রতিদিন এগরা যাওয়া, প্রতিদিন সাইকেল চালানো, পরিশ্রমের শেষ নাই। ও মা, আর গ্লাসের জলটা ফেলে দাও তো, তখন জল খেয়েছিলাম, থেকে গিয়েছিলাম। জল আমরা নিচে ফেলে সেখানে, সিলের কাছে এমনি ভিজে গেছে, নাহলে বলতে হতো আমি উঠে ফেলে দিতাম। এমনি সিলের কাছে বৃষ্টিকালে ভিজে একদম ইয়ে হয়ে যাচ্ছে। না, জিলাপিটা আমি জিলাপি আর রুটি খেয়ে নেবো, শেষে একটু দুধ খেয়ে নেবো, শেষে দুধ খেয়ে নেবো। আমি সবটা দিয়ে দিচ্ছি। দাও। জিলাপি আর রুটি, রতন মাইতির দোকানের জিলাপি। দোকানের মা জিলাপির টেস্টটাই আলাদা। মা দাম বেশি, 120 টাকা করে কিলো, কিন্তু টেস্ট সেই। মন ভরে যাচ্ছে। বা কোথায় গেল? বা চলে আসো, খাবে, রাত হয়ে গেল না। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য শুভরাত্রি।